আজকে আমি ভীষণ 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 হ্যাপি, জানো তো? কেননা খুশির খবর তোমাদেরকে দিতে চলেছি। সো হাই এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? এখন বাজে 5টা। আজকে না খুব তাড়াতাড়ি চোখটা আমার ছেড়ে গেছে। ওই 4টের সময় ঘুমটা ভেঙে গেছে। কেননা আমি আজকে ভীষণ হ্যাপি, জানো তো? আর আমি হ্যাপি হলে আমার না ঘুমিয়ে আসে না, আনন্দে। তো কেন আনন্দ? আর যাব বাপের বাড়িতে। আর বাপের বাড়ির কথার নাম শুনলে প্রত্যেক মেয়েরা খুবই এক্সাইট হয়ে যায় যে কখন বাপের বাড়ি যাব। কেননা বাপের বাড়ির প্রতি একটা অন্যরকম অনুভূতি কাজ করে। এটা বোধহয় প্রত্যেক মেয়েরই, বলো গাইস? তো মাম্মাম ঘুমাচ্ছে বলে আমি উঠতে পারছি না। তো অরিন্দম নিচেই গেছে, কেননা কজন টাকা তুলতে এসছে, ওই জন্যও চলে গেছে। অরিন্দম শুয়ে থাকলে আমি উঠে যাই, টুকটাক কাজগুলো কমপ্লিট করা হয়ে যেত, যেহেতু মাম্মামের কাঁথা টাতাগুলো ধোয়া হয়ে যেত। কিন্তু কি করবো, মাম্মামকে নিয়ে আমি শুয়ে আছি। আর আজকে আমি ভীষণ হ্যাপি আছি। তো চলো রান্না টান্নাগুলো আগে করে নেব, নিয়ে আমি মাম্মাম বাড়াবো, যেহেতু আজকে এবার অনেক কাজ আছে মাম্মামকে স্নান করানোর। ও হ্যাঁ, শুভ খবরটা কি, আজকে হলো আমার বাবার ছাদ ঢালাই। তার জন্য আমি আজকে ভীষণ ভীষণ হ্যাপি, জানো তো? তোমরা কিছু কিছু মানুষের কিছু কিছু মানুষ বলতেই পারো যে মাত্র ছাদ ঢালাই, তাতে আবার কি? আমাদের কাছে এই ছাদ ঢালাইটা না ভীষণ বড় একটা স্বপ্ন, জানো তো? তো আমরা তো তেমন সামর্থ্য নেই আমাদের যে আজ বললে আজ ছাদ ঢালাই। আমরা ভীষণ কষ্ট করে ওই জানো তো, আমার বাবা খুব কষ্ট করে এই বাড়িটা করেছে, ছোটোবেলায় দেখতাম। তো আজকে ছাদ ঢালাই হবে, আমি না ভীষণ ভীষণ খুশি। বিশ্বাস করো, আজকে যদি আমার মা থাকতো আরও কত খুশি হতো, জানো তো? আমার না একটাই শুধু কষ্ট, আজ যদি আমার মা থাকতো ভীষণ খুশি হতো, জানো তো? কেন বলো তো? এই সামনে বর্ষাকাল আসছে। বর্ষাকালে জানো তো আমাদের না খুব সমস্যা হয়। বর্ষাকাল আসলে না আমাদের জল পড়ে বাড়ি দিয়ে, ওই অ্যালভেস্টার আছে না, অ্যালভেস্টারে কোণ দিয়ে জল পড়ে। কিন্তু দেখো এখন থেকে আর জল পড়বে না, আমি না ভীষণ খুশি। তো সেখানেই যাব। আর আমার বাড়ি বললে হবে না, এখন আমার দাদা বৌদির বাড়ি। তো সত্যি কথা বলতে কি খুব খুশি আমি যে দাদারা ছাদ ঢালাই দিচ্ছে। তো এই যে মাম্মামেরও ভাত রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, মাম্মামকে খাওয়াবো, খাইয়ে টাইপে আমি বার হব। আমার মাম্মাম রেডি হয়ে গেছে। আর আমার মাম্মাম এই দেখো, মাম্মাম একটা রেডি হয়ে গেছে। এবারে যখন না বাপের বাড়ি, তো এই জামাটা না বার করা ছিল, কিন্তু আমি শাড়ি পরবো ভেবেছিলাম। তো শাড়ি পরবো বলে শাড়িটা বারও করে রেখেছিলাম। এইরকম শাড়ি পরবো বলে শাড়ি বার করেছি, কিন্তু শাড়ি পরবো না, কেননা মাম্মামকে নিয়ে একা যেতে হবে। তো ওই জন্য শাড়িটাই পরছিলাম। চলো বার হওয়া যাক, বাইরে গিয়ে তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো। কিছু করলে ভালো লাগছে না যেতে। এই দেখো গাইস, বার হয়ে গেছি। আর অরিন্দম চলে গেছে, ও বাইকে গেছে। আমাদেরও বলেছিল বাইকে যেতে, কেননা মাম্মামের ঠান্ডা লাগবে, তার জন্য বাইকে আমরা যাইনি, এই যে গাড়িতেই যাচ্ছি। আর জানো তো আমি না আজ ফেরেই বলছি ভীষণ খুশি। হ্যাঁ, তো তোমাদের সাথেও আমি শেয়ার করবো, যেহেতু ভালো মন্দ সবই তোমাদের সাথে শেয়ার করি। তো আজকে আমার মা থাকলে আরও যে কত খুশি হতো গাইস, তোমাদেরকে বলে আমি বোঝাতে পারবো না। কেননা আমার মা খুব কষ্ট করে সংসার করেছে, বিশ্বাস করো। আরও তোমাদের যখন টালির বাড়ি ছিল না, খুব কষ্ট করে, ঝড় বৃষ্টি আসলে না খুব কষ্ট হতো। তো এখানে এসে দেখতে পাচ্ছি আমার বড়মশাই মাংস রান্না করছে, সব কিছু রান্না হয়ে গেছে, ও এসে আর এই মাংসটা একটু রান্না করছে। আর ওই যে আমার বৌদি, ভাইয়ের বউটু সবাই বসে আছে। আর আমি লাস্টে এলাম, যেহেতু মাম্মামের নিয়ে। তো চলো আমাদের ছাদটা, আমাদের স্বপ্নের বাড়ি, আমার দাদা বৌদির স্বপ্নের বাড়িটা তোমাদেরকে একবার দেখায়। গরিব লোকরা একটু কষ্ট করে বাড়ি করলে সেটা স্বপ্নের বাড়ি হয়, রাজমহল। দেখো এই যে আমার দাদার বৌদি, আমার বাবা ভাইজির স্বপ্নের বাড়ি। তো কেমন লাগলো অবশ্যই বললো, তোমাদের সাথে আবার পরে শেয়ার করব। তো কেউ কিন্তু খারাপ কমেন্ট করবে না, আমি কিন্তু ভীষণ